বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার এখনো যে শেয়ারগুলো লক্ষ্য রাখা যায়, আজকে এমন একটি শিরোনাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিছু শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারগুলো আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন। প্রথমে জানিয়ে দিই সতর্কবার্তা, এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। শেয়ার বাজার একটি ঝুঁকিপূর্ণ মাধ্যম, সো বুঝে শুনে নিজ ইচ্ছায় বিনিয়োগ করবেন, কারো কথা শুনে বিনিয়োগ করবেন না। আজকে আমি শেয়ার বাজার সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের দিব, আপনারা চাইলে এখান থেকে কিছু তথ্য উপাত্ত নিতে পারেন। প্রথমে জানিয়ে দেই আজকের লেনদেন। আজকে কিন্তু লেনদেন কিছুটা কমেছে, অর্থাৎ 397.32 কোটি টাকা লেনদেন হয়েছে। 141টি কোম্পানি অ্যাডভান্সে ছিল, 170টি কোম্পানি নেগেটিভ অবস্থায় ছিল, 72টি কোম্পানি আনচেঞ্জ অবস্থায় ছিল। দিন শেষ করে 7.54 পয়েন্ট ইন্ডেক্স নেগেটিভ হয়েছে, অর্থাৎ বর্তমান DSEX এর ইন্ডেক্স 5185.05। আপনারা লক্ষ্য করলে দেখবেন আজকে যে শেয়ারগুলো মোটামুটি ইন্ডেক্স মুভারে ছিল, অর্থাৎ যে শেয়ারগুলোর দাম বেড়েছে, সেই শেয়ারগুলোর মধ্যে একটি মিউচুয়াল ফান্ড ছিল, এটি শুধু 40 টাকার উপরে ছিল। তারপরে যে মার্কেট মুভার যে শেয়ারগুলো ছিল, সেগুলো কিন্তু 40 টাকার নিচে অবস্থান করছে, অর্থাৎ মন্নু ফেব্রিক্স 17 টাকা 80 পয়সা, এমার্ড অয়েল 34 টাকা 50 পয়সা, দেশবন্ধু 19 টাকা বর্তমান প্রাইস দর, ঢাকা ডাইং 12 টাকা 30 পয়সা, DSSL অর্থাৎ 9 টাকা 10 পয়সা। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ম্যাক্সিমাম শেয়ার, যে শেয়ারগুলো আজকে ভালো করেছে, শেয়ারগুলো কিন্তু 30 টাকা 40 টাকার নিচে ছিল। শুধু একটি শেয়ার মিউচুয়াল ফান্ড ছিল 43 টাকা 20 পয়সা, সেটিও 40 টাকার নিচে ছিল, আজকে হোল্ড করে মোটামুটি একটি ভালো অবস্থানে যায়। আমি তারপরেও মার্কেটের এই অবস্থায় কিছু শেয়ার নিয়ে আমি কথা বলবো, যে শেয়ারগুলো এখনও খুব বেশি বাড়েনি এবং প্রাইস দরগুলো মোটামুটি কমের দিকে রয়েছে। এর মধ্যে হচ্ছে একটি হচ্ছে নাভানা সিএনজি। এই শেয়ারটি কিন্তু আজকে প্রাইস দর কিছুটা বেড়েছে এবং প্রাইস দর বর্তমান রয়েছে 22 টাকা 20 পয়সাতে, এবং এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি শেয়ার, এ ক্যাটাগরির একটি শেয়ার, যা ডিভিডেন্ডও মোটামুটি ভালো দিচ্ছে, এটি একটি। এরপরেও আপনারা লক্ষ্য রাখতে পারেন ওইম্যাক্স ইলেকট্রনিক্স, এই শেয়ারটিও কিন্তু বর্তমান প্রাইস দর রয়েছে 24 টাকা 30 পয়সায়। এই শেয়ারটিরও কিন্তু প্রিভিয়াস ইয়ারের আপনারা লক্ষ্য করলে দেখবেন ইপিএস ভালো, এবং টোটাল শেয়ার 7 কোটি 31 লাখ, এবং পাবলিকের হাতে রয়েছে 3 কোটি 28 লাখ শেয়ার, ইনস্টিটিউটের রয়েছে 1 কোটি 42 লাখ শেয়ার। এরপরেও আপনারা লক্ষ্য রাখতে পারেন আফতাব অটো, এই শেয়ারটিও 40 টাকার নিচে রয়েছে এবং বর্তমান প্রাইস দর রয়েছে 37 টাকা 20 পয়সা। আজকেও মোটামুটি প্রাইস কিছুটা ইনক্রিজ করেছে। এরপরে আপনারা এই শেয়ারটিও লক্ষ্য রাখতে পারেন। এই শেয়ারটির কিন্তু ফার্স্ট কোয়ার্টার ইপিএস মোটামুটি একটু খারাপই দিয়েছে, তারপরেও কিন্তু আজকে খুব নেগেটিভ অবস্থায় সারাদিনে ছিল, শেষের দিকে কিন্তু ভালো একটি অবস্থানে গিয়েছিল এবং 30 টাকা 80 পয়সাতে মার্কেট শেষ করেছে। এরপরে লক্ষ্য রাখতে পারেন আমরানেট, এটিও কিন্তু মোটামুটি 40 টাকার নিচে, অর্থাৎ বর্তমান আজকে প্রাইস 1.10 পয়েন্ট ইন্ডেক্স বেড়ে এই শেয়ারটি 27 টাকা 60 পয়সাতে আজকে দিন শেষ করেছে। এরপরেও মীর আক্তার, এটি কিন্তু গত দিনে হল্ড করেছিল, অর্থাৎ আজকেও তারপরেও কিন্তু প্রাইস দর কিছুটা বেড়েছে এবং বর্তমান প্রাইস দর 34 টাকা 90 পয়সায়। এরকম যে শেয়ারগুলো নাই ক্যাপ, এটিও কিন্তু ভালো করছে ধারাবাহিকভাবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন ধারাবাহিকভাবে 3 দিন এই শেয়ারটি প্রাইস ইনক্রিজ করেছে, একদিন 5%, তারপরেও 5%-এর একটু বেশি, আজকে 6%-এর একটু বেশি। এটিও কিন্তু ভালো করছে, অর্থাৎ কম দামের মধ্যে যে শেয়ারগুলো ছিল এগুলো কিন্তু এইচআর টেক্সটাইল কিন্তু এইপিএস নেগেটিভ দিলেও টানা 3 দিন থেকে ভালো করতেছে, হোল্ড করছে, অর্থাৎ 3 দিন থেকেই কিন্তু টানা 2 দিন হোল্ড করেছে। আজকে হোল্ডের একটু নিচে ছিল, 9.28 পয়েন্ট বেড়েছে, অর্থাৎ কম দামি শেয়ারগুলো কিন্তু মোটামুটি ভালো করছে। যেগুলো শেয়ার দর একটু বেশি, সেই শেয়ারগুলো কিন্তু খুব বেশি একটা ভালো করছে না। আপনারা জানেন শেয়ার বাজারে আইসিবিতে একটি ফান্ড পাওয়া কথা, সেই ফান্ডটি সম্ভবত একটি বেশ ফান্ডের ইন্টারেস্ট নিয়ে একটু মনে হয় আলোচনা চলছে, অর্থাৎ 10% ইন্টারেস্টের কথা বলছে, হয়তো সেখানে তারা চাচ্ছে ইন্টারেস্ট রেটটা একটু কমাই নিতে। তো সব মিলিয়ে ফান্ডটি আসলে আইসিবিতে আসলে আমার মনে হয় যে শেয়ার বাজারে মোটামুটি একটু
একটু বিনিয়োগ হলেও মার্কেটের গতিপথ কিছুটা হলেও চেঞ্জ করবে এবং সর্বোপরি যারা বিনিয়োগকারী রয়েছে তারাও যদি অ্যাক্টিভ হয় সবাই, মোটামুটি মার্কেট ভালো হওয়ার সম্ভাবনায় অনেকাংশে বেশি। তো ভালো থাকবেন আপনারা, শেয়ার বাজার ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করছি এবং শেয়ারগুলো নিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। শেয়ার বাজার ভালো হোক, আপনাদের যারা অনেক পুঁজি হারিয়েছেন তাদের পুঁজি কিছুটা হলেও রিকভার হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।